মা, আজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতরটা কেমন আনন্দে ভরে যাচ্ছে। কারণ অনেক দিন ধরে স্কুলের পড়া আর নিয়মের মধ্যে ছিলাম, আর আজ সেই সব ছেড়ে ছুটিতে মামার বাড়ি যাচ্ছি ভেবে মনে হচ্ছে সত্যিই একটা উৎসব শুরু হয়েছে। সারা বছর তুমি মন দিয়ে পড়াশোনা করেছো, নিয়ম মেনে চলেছো, তাই এই ছুটিটা তোমার প্রাপ্য। আর তোমাকে এভাবে খুশি দেখে আমার মনটাও হালকা হয়ে যাচ্ছে। মা, মামার বাড়িতে পৌঁছলেই আমি আগে পুকুর পাড়ে দৌড়ে যাব, তারপর মামার সঙ্গে বসে মাছ ধরব, আর বিকেলে খোলা মাঠে বন্ধুদের সঙ্গে খেলব। এই সব কথা ভাবতেই পা দুটো যেন আপনা আপনি দ্রুত হাঁটছে। খেলাধুলা আর আনন্দ অবশ্যই করবে, কিন্তু পুকুর বা নদীর ধারে গেলে সব সময় সাবধানে থাকবে। কাউকে কিছু না বলে দূরে চলে যাবে না, এই কথাটা আমাকে কথা দাও। মা, তুমি যখন এমন করে বুঝিয়ে বলো, তখন আমার মনেও দায়িত্ববোধ আসে। আমি কথা দিচ্ছি, তোমার সব উপদেশ মনে রাখব। মনে রেখো, ওখানে তুমি শুধু আনন্দ করতে যাচ্ছ না, তোমার ব্যবহার আর কথা দিয়েই সবাই আমাদের পরিবারের পরিচার বিচার করবে। মা, মামার বাড়ির সামনে যে বড় আম গাছটা আছে, সেটা এবার যদি ফলে ভরে যায়, আমি নিজের জন্য না রেখে তোমার জন্য সবচেয়ে পাকা আর মিষ্টি আমটা তুলে আনব। তোমার এই ছোট ছোট কথা আর ভাবনাই আমার কাছে সবচেয়ে বড় সুখ। দূরে গেলেও তুমি আমাকে ভুলে যাচ্ছ না, এই ভাবনাতেই আমার মন ভরে যায়। আজ স্কুলের বই আর ব্যাগ না থাকায় মনে হচ্ছে মাথার ওপর থেকে যেন একটা বড় বোঝা নেমে গেছে। এই মুক্তির অনুভূতিটাই আমার সবচেয়ে ভালো লাগছে। এই ছুটির প্রতিটা দিন তুমি মন দিয়ে উপভোগ করো, কারণ পরে যখন আবার পড়াশোনায় ফিরবে, তখন এই আনন্দের স্মৃতিগুলোই তোমাকে সামনে এগিয়ে যেতে শক্তি দেবে। আরে দাদু ভাই, এত দিন পর তোমাকে দেখে চোখটাই ভরে গেল। তুমি তো এখন আর আগের মতো আমাদের বাড়িতে আসোই না, তাই হঠাৎ করে সামনে দেখে খুব অবাক লাগছে। নানু, স্কুলে এতদিন ক্লাস আর পড়ার চাপ ছিল যে আসার সময়ই পেতাম না। এবার স্কুল অনেক দিনের জন্য বন্ধ দিয়েছে বলেই তোমার কাছে থাকতে চলে এলাম। শুনে খুব ভালো লাগলো। তোমার মতো নাতি বাগিতে থাকলে এই উঠানটা আবার আগের মতো হাসি আর কোলাহলে ভরে উঠবে। আমি তো ভাবছি নানু, এই কদিন সকালে তোমার সঙ্গে বসে গল্প করব, বিকেলে উঠানে খেলব, আর রাতে তোমার মুখে গল্প শুনে ঘুমাবো। তাহলে তো আমারও দিন ভালোই কাটবে। বয়স হয়েছে বলে একা একা সময় কাটাতে কষ্ট হয়, তুমি এলে সেই কষ্ট অনেকটাই কমে যায়। নানু, তুমি যে এত গল্প জানো, আমি সব গল্প শুনব, আর স্কুল খুললে বন্ধুদের গিয়ে গর্ব করে বলবো। তোমার এই আগ্রহটাই আমার সবচেয়ে বড় আনন্দ। পড়াশোনার ফাঁকেও যদি বড়দের কথা শোনো, তাতেই আমি খুশি। এবার আমি অনেক দিন থাকব নানু, তাড়াহুড়ো করে ফিরে যাব না, তোমার সঙ্গে সময় কাটাতে চাই। থাক বাবা, মন ভরে থাকো। তোমার হাসিটাই এই বাড়ির সবচেয়ে দামি জিনিস। তোমার কাছে থাকলেই আমার মনটা শান্ত হয়ে যায় নানু, তাই এই ছুটিটা আমি তোমার সঙ্গেই কাটাতে চাই। ভাগ্নিটাকে এতদিন পর সামনে দেখে আমার মনটাই ভরে যাচ্ছে। ওকে কোলে নিতেই মনে হচ্ছে ঘরের ভেতর যেন নতুন করে আনন্দ ফিরে এসেছে। সত্যি বলছিস? ছোট্ট এই মেয়েটাকে দেখে সব ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। এতদিন পর বাড়িটা আবার প্রাণ পেল। ওর মুখের হাসিটা দেখেছিস? কতটা নিষ্পপ আর মিষ্টি। মনে হচ্ছে ও থাকলে এই বাড়িতে আর কোনো অভাব টের পাওয়া যাবে না। আমি তো ভাবছি যতদিন এখানে থাকবে ওকে নিয়ে মাঠে যাব, নতুন নতুন জায়গা দেখাব, যাতে ওর ছুটিটা সত্যিই মনে রাখার মতো হয়। আমি ওর জন্য নিজের হাতে যত্ন করে খাবার বানাবো, গল্প বলবো, যেন মামাবাড়ির দিনগুলো ওর মনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। ভাগ্নি আসলে শুধু একটা শিশু আসে না, সঙ্গে করে পুরো পরিবারের আনন্দ আর হাসি নিয়ে আসে। এটা আজ আবার বুঝতে পারছি। ওর ছোট ছোট কথা আর কৌতূহলী চোখ দেখেই আমার দায়িত্ববোধটা আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে ওকে আগলে রাখাই এখন সবচেয়ে বড় কাজ। ঠিকই বলেছিস। আমরা দুজন থাকতেই ওর ছুটির দিনগুলো এমনভাবে কাটাবো যেন পরে বড় হয়ে এসব দিনের কথা মনে করে হাসে। এতদিন পর ভাগ্নিকে কাছে পেয়ে বুঝতে পারছি রক্তের সম্পর্ক আসলে কত গভীর আর কতটা আপন। যতদিন ও এখানে থাকবে আমরা চেষ্টা করব ওকে ভালোবাসা আর যত্নে ভরিয়ে রাখতে, কারণ এই সময়টাই তো জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এতদিন পর তুই যখনই চেনা উঠানে পা রাখলি, তখন মনে হলো যেন আমার বুকের ভেতরের সব শূন্যতা এক মুহূর্তে ভরে গেল। নিজের মেয়েকে চোখের সামনে আবার দেখতে পাওয়ার যে শান্তি আর তৃপ্তি, সেটা ভাষায় বোঝানো যায় না।
এই আনন্দের সঙ্গে পৃথিবীর কোনো সুখেরই তুলনা হয় না। তোমার কথা শুনে বুঝতে পারছি আমি দূরে থাকায় তুমি কতটা একা একা দিন কাটিয়েছ। তাই এবার শুধু দেখা করতে নয়, তোমার পাশে বসে তোমার সঙ্গে সময় কাটিয়ে সেই একাকিত্বটা একটু হলেও দূর করতে চাই। প্রতিদিন সারাদিন ঘরের এক কোনায় বসে তোর কথাই ভাবতাম, কখন আসবি, কখন 2 মিনিট কথা বলবো, কখন তোর হাসিটা আবার দেখব। আজ এতদিনের সেই অপেক্ষা শেষ হলো বলে মনটা যেন অনেক হালকা হয়ে গেছে। বাইরে থাকলে কাজ আর সংসারের চাপ এত বেশি থাকে যে অনেক সময় ঠিকমতো খোঁজ নেওয়া হয়ে ওঠে না, কিন্তু বিশ্বাস করো, প্রতিদিনই তোমার কথা আমার মনে পড়ে, তোমার জন্য চিন্তাও করি। যখন তুই ছোট ছিলি তখন এই উঠামেই দৌড়াদৌড়ি করে খেলতিস, আর আজ সেই তুই এত বড় হয়ে নিজের জীবনের পথে হাঁটছিস। এই পরিবর্তনটা নিজের চোখে দেখার সৌভাগ্য যে আমি পেয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই বাড়িটা, এই উঠানের মাটির গন্ধ আর তোমার স্নেহভরা চোখের দিকে তাকালেই আমার মনটা শান্ত হয়ে যায়। সব ক্লান্তি ভুলে এখানেই আমি নিজের আসল শান্তিটা খুঁজে পাই। এখন বয়স বেড়েছে, শরীর আর আগের মতো কথা শোনে না, ছোট ছোট কাজেও কষ্ট লাগে, কিন্তু তুই পাশে থাকলে, তোর কথা শুনলে সব কষ্ট যেন অনেকটাই কমে যায়। আমি তোমার সঙ্গে বসে অনেক গল্প করতে চাই, তোমার জীবনের অভিজ্ঞতার কথা শুনতে চাই, কারণ তোমার বলা কথাগুলোই আমাকে জীবনের কঠিন সময় শক্ত করে দাঁড়াতে সাহস দেয়। তুই যখন বাড়িতে থাকিস তখন ঘরটা শুধু মানুষে নয়, হাসি আর আনন্দে ভরে ওঠে। এই অনুভূতিটাই আমাকে বাঁচার শক্তি দেয়, প্রতিটা দিন নতুন করে বেঁচে থাকার সাহস যোগায়। এবার আমি আরও কিছুদিন তোমার কাছে থাকব, তোমার যত্ন নেব, পাশে বসে সময় কাটাব, কারণ তোমার ভালো থাকা আর হাসিটাই আমার কাছে সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই উঠানের এক কোণে বসে তোমার চলাফেরা, কথা বলা আর কাজের প্রতি মনোযোগ দেখে আমার বারবার মনে হচ্ছে, আজকের দিনে যদি তোমাদের মতো ছেলেরা সমাজে দায়িত্ব নিয়ে এগিয়ে আসে, তাহলে এই গ্রাম আর এই মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের মতো বুড়োদের আর দুশ্চিন্তা করতে হবে না। আপনি যখন এভাবে বিশ্বাস নিয়ে কথা বলেন, তখন আমার ভেতরে অদ্ভুত একটা সাহস চলে আসে, কারণ আপনাদের মতো বয়সী ও অভিজ্ঞ মানুষের মুখে প্রশংসা বা উপদেশ পাওয়া মানে আমাদের পথ চলার শক্তি আরও বেড়ে যাওয়া। আমরা যখন তরুণ ছিলাম তখন এত সুযোগ সুবিধা ছিল না, ছিল শুধু পরিশ্রম আর ধৈর্য। তবু মানুষকে সম্মান করে বাঁচার চেষ্টা করতাম। সেই সময়ের অভিজ্ঞতাগুলোই আজ তোমাদের সামনে তুলে ধরতে ইচ্ছে করে। আপনার সেই সময়ের গল্পগুলো শুনলে বুঝতে পারি, জীবনে শুধু নিজের ভালোটা দেখলেই হয় না, অন্যের কষ্ট বোঝা আর পাশে দাঁড়ানোর মনটাই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। এই গ্রাম, এই উঠান, এই মানুষগুলোর হাসি কান্না সবকিছুর দায়িত্ব একদিন তোমাদের কাঁধেই আসবে। তাই এখন থেকেই নিজের মনটাকে শক্ত করে গড়ে তুলতে হবে। আমি চেষ্টা করি আপনার প্রতিটা কথা মনে গেঁথে রাখতে, কারণ ভবিষ্যতে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তখন এই কথাগুলোই আমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনবে। সময় বদলাবে, যুগ বদলাবে, মানুষও বদলাবে, কিন্তু সততা, সম্মান আর মানবিকতা কখনো পুরনো হয় না। এই সত্যটা যেন জীবনের কোনো মুহূর্তেই ভুলে যেও না। আপনার এসব কথা শুনে আমার মনে হয়, শুধু নিজের স্বপ্ন পূরণ করাই যথেষ্ট নয়, আশপাশের মানুষগুলোর দিকেও তাকানো আর তাদের জন্য কিছু করার চেষ্টা করাটাই আসল সাফল্য। আমার জীবনের পথটা প্রায় শেষের দিকে চলে এসেছে, কিন্তু তোমাদের মতো তরুণদের মধ্যে যদি এই চিন্তা আর দায়িত্ববোধ দেখতে পাই, তাহলে মনটা অদ্ভুত শান্তিতে ভরে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার অভিজ্ঞতা, শিক্ষা আর এই কথাগুলো আমি শুধু নিজের জীবনে নয়, সমাজের জন্যও কাজে লাগানোর চেষ্টা করব। এটাই আপনাকে দেওয়া আমার কথা। মামা, আজকে তোমার বাড়িতে এসে মনে হচ্ছে সবকিছুই খুব পরিচিত আর শান্ত। এই উঠান, এই ঘরের কোণ, সব জায়গাতেই তোমার স্নেহের ছোঁয়া আছে। বাইরে থাকায় অনেকদিন দেখা হয়নি, তাই আজ এসে পাশে বসে সবকিছু অনুভব করতে পারছি। ছোট্ট মেয়ে, তুই এসে আমার ঘরটা আবার আনন্দে ভরে দিলি। সারাদিন আমি শুধু তোর কথাই ভেবেছে, কখন তুই আসবি, কখন 2 মিনিট কথা বলবো। আজ তোর সঙ্গে বসে মনে হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার সব ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। মামা, তুমি কেমন আছো? বাইরে থাকলে অনেক সময় তোর খোঁজ নেওয়া যায় না, কিন্তু আজ এখানে এসে দেখি তুমি ভালো আছো। আমি চাই তোমার সঙ্গে কিছু সময় কাটাতে, গল্প করতে, আর আমাদের সময়টা আনন্দময় হোক। তুই যখন পাশে থাকিস, সব কষ্ট যেন অনেকটাই কমে যায়। এই উঠান আর ঘর, সব জায়গাতেই তোর হাসির ছোঁয়া যেন লেগে আছে। তোর সঙ্গে বসে গল্প করতে পারাটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। মামা, এই বাড়ি আর তুমি দুটি মিলেই আমার জন্য সবচেয়ে শান্তি আর নিরাপত্তা। এখানে বসে তোমার সঙ্গে গল্প করা, হাসি ভাগ করা, এই মুহূর্তগুলোই আমার সবচেয়ে প্রিয়। তোর হাসি, তোর কথা আর তোর ভালোবাসা
সব মিলিয়ে ঘরটা আনন্দে ভরে ওঠে। আমি চাই প্রতিদিন তোর সঙ্গে গল্প করি, একসাথে সময় কাটাই, আর আমাদের মুহূর্তগুলো মনে রাখার মতো করে উপভোগ করি। এবার আমি আরও কিছুদিন তোমার কাছে থাকব মামা, তোমার যত্ন নেব, তোমার সঙ্গে গল্প করব, আর এই সময়টাকে আনন্দময় করে কাটাবো। ছোট্ট মেয়ে, তোর উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোর সঙ্গে বসে প্রতিটি মুহূর্ত উপভোগ করব, তোর কথা শুনব আর তোর হাসি দেখব। এই মুহূর্তগুলোই আমাকে শক্তি দেয়, বাঁচতে উৎসাহ দেয়। ছোট্ট মেয়ে, আজকের এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোর জীবনের নতুন পথ শুরু হচ্ছে। আমি চাই তুই সাহসী হোস, নিজের স্বপ্নকে ধরার জন্য দৃঢ় থাকিস। দূরে থাকলেও মনে রাখিস, আমি সবসময় তোর পাশে আছি। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে। নানু, আমি জানি তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকবে। তোমার শিক্ষা, তোমার আদর সবসময় আমাকে শক্তি দেবে। আজ যাত্রা শুরু করতে হবে, কিন্তু তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে থাকবে চিরকাল। তুই যে কতটা সুন্দর, দয়ালু আর শক্তিশালী তা আমি দেখেছি প্রতিদিন। এই বিদায় শুধু শারীরিক দূরত্ব, হৃদয়ের বন্ধন কখনো ভাঙবে না। তুই বড় হয়ে সাহসী হোস, নিজের পথ নিজেই তৈরি করিস। নানু, আমি তোমার কথাগুলো মনে রাখব। তোমার আশীর্বাদ আর ভালোবাসা আমার প্রতিটি পদক্ষেপকে শক্তি দেবে। দূরে থাকলেও আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো। ছোট্ট মেয়ে, আজ তোর হাত ছাড়া আমার জীবন অসম্পূর্ণ মনে হচ্ছে। তুই সবসময় আমার আনন্দ, আমার গর্ব। তবে তোর যাত্রা শুরু করতে হবে। তোর জন্য আমার দোয়া চিরকাল থাকবে। নানু, আমি জানি তোমার দোয়া আমাকে শক্তি দেবে। তোমার ভালোবাসা মনে রাখব, আর প্রতিদিন তোমার শিক্ষা মনে করে ভালো সিদ্ধান্ত নেব। আজ বিদায়, কিন্তু আমার মন সবসময় তোমার সঙ্গে থাকবে। ছোট্ট নে, তুমি যে হাসি, ভালোবাসা আর সহানুভূতি নিয়ে বড় হচ্ছিস তা দেখে আমার মন ভরে গেছে। আজ আমি বিদায় দিচ্ছি, কিন্তু মনে রেখো, আমি সবসময় তোর পাশে আছি। তোর নানু হিসেবে আমি সবসময় তোর জন্য প্রার্থনা করব। নানু, আমি সবসময় মনে রাখব তোমার শিক্ষা, আদর আর হাসি। তোমার আশীর্বাদই আমার জীবনের শক্তি। দূরে থাকলেও মনে রাখব তুমি সবসময় আমার সঙ্গে আছো। ছোট্ট মেয়ে, এই বিদায় চোখ ভিজাচ্ছে, কিন্তু তোর যাত্রা সুন্দর হোক। তুই সাহসী হোস, নিজের পথ নিজেই তৈরি কর। আমি গর্বিত থাকব সব সময়, আর তোর ভালো থাকা আমার জীবনের আনন্দ। নানু, বিদায়ের এই মুহূর্তে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি তুমি সবসময় আমার শক্তি। আমি তোমার আশীর্বাদ মনে রেখে সাহস নিয়ে এগোব, আর সবসময় তোমার ভালোবাসা মনে রাখব।